নমস্কার বন্ধুরা, আপনাদের সামনে আমি আজকে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। সেটা হচ্ছে গাটি কচু এবং বরবটি পাতলা ঝোল। রান্নাটা কিভাবে করে সাথে থাকবেন। বন্ধুরা, একটা ডেচকি বসাই দিছি, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আমরা একটু তেলের সংখ্যাটা কম খাই, আপনারা চাইলে একটু বেশি দিয়ে খেতে পারবেন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এভাবে যদি পাতলা ঝোল করে রান্না করে খান, চিংড়ি শুটকি দিয়ে অনেক স্বাদ লাগবে। চিংড়ি শুটকিটা দিয়ে দিলাম। আমরা চিংড়ি শুটকিটা আগে একটু ভেজে নিতেছি তেলের মধ্যে, যাতে গন্ধটা না থাকে। অনেক সময় চিংড়ি শুটকির একটা গন্ধ থাকে। গাটি কচু এবং বরবটিগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার ট্রাই করে রান্না করে খেতে পারবেন। ঝোল ঝোল দিয়ে অনেক স্বাদ লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, আমাদেরকে একটু উৎসাহিত দেবেন। আমরা একটু কষাই নিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। বন্ধুরা, তরকারিটা ভালো করে কষাই নিতে হবে। সবসময় মনে রাখবেন, যত কষাবেন তরকারিটা তত স্বাদ হবে। যে কোনো তরকারি আপনি যত কষাবেন তত তরকারিটা স্বাদ লাগবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, প্রথমে লবণটা একটু কম দেবেন। সব কিছু খাওয়া যায়, কিন্তু লবণ বেশি হইলে খাওয়া যায় না। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমরা একটু মরিচ কম খাই দেখে আমরা মরিচের গুঁড়োটা একটু কম খাই, সেজন্য কম দিয়েছি। আপনারা চাইলে একটু বেশি দিয়ে খেতে পারবেন। একদম লাল লাল করে রান্না করে খাবেন, অনেক স্বাদ লাগবে। বন্ধুরা, কেউ স্কিপ করবেন না। স্কিপ করলে তাহলে বুঝতে পারবেন না আমাদের রান্নাটা কিভাবে করা হয়েছে। জিরে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, ভালো করে তরকারিটা কষাইতে হবে। 8 থেকে 10 মিনিট ভালো করে কষাইতে হবে। আপনারা এভাবে কষাবেন, যদি রান্না করে খান দেখবেন অনেক স্বাদ লাগবে। হ্যাঁ, আমি জলটা দেখাইতে পারিনি, সরি। এখানে একটু জল দেওয়া হয়েছে, এখন কষাই নিলাম। আর একটু আমরা টমেটো সস দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারাও এইভাবে কষাই খেতে পারবেন, অনেক ভালো লাগবে। এইভাবে নাড়াচাড়া দিয়ে ভালো করে তরকারিটা কষাইতে হবে। যত কষাবেন তত স্বাদটা পাওয়া যাবে, না হলে স্বাদটা বুঝবেন না। গাটি কচু এবং বরবটির স্বাদটা আপনারা বুঝবেন না। এখন গরম জল দিয়ে দিলাম। আমাদের কষানো শেষ হয়ে গেছে, গরম জল দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিলাম। গাটি কচুটা যতক্ষণ সিদ্ধ না হয় ততক্ষণ ঢেকে দিলাম। বন্ধুরা, আমাদের গাটি কচু এবং বরবটি রান্না হয়ে গেছে। ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। আপনারা এভাবে চাইলে রান্না করে খেতে পারবেন, অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিলাম। সবাইকে টাটা, বাই বাই।